যদি আওয়ামী লীগ কোনোদিন এই গণহত্যাকারীরা দেশে ফিরে আসতে চায় বা আসার কোনো অবস্থাও তৈরি হয়, রাজনৈতিক দল হিসেবে সবার আগে তার দায় নিতে হবে বিএনপিকে। বিএনপির এই ব্লান্ডারের কারণে এই দেশে আওয়ামী লীগ আসার পরিস্থিতি তৈরি হবে। আওয়ামী লীগ বিএনপিকে মাফ করবে, জামাতকে মাফ করবে, কিন্তু এনসিপি আর গণঅধিকারকে মাফ করবে না। রাস্তায় দাঁড়াইয়া এনসিপি এবং গণঅধিকার রাস্তায় নেমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে। আমরা এখন রাস্তার একটা ঘুরি, আমরা এখন নিষিদ্ধের মামলা জেল কাটি, তাদেরকে কোনো ক্ষমা করা হবে না। শোনেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করছে কি আমরা বিএনপি নাকি গণঅধিকার আর এনসিপি? গণঅধিকার এনসিপি। গুলিস্তানের মোড়ে বসে পড়ছিল কারা আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য? গণঅধিকার এনসিপি। যদি আওয়ামী লীগ গণঅধিকার আর এনসিপি নিষিদ্ধ না করতো তাহলে আওয়ামী লীগ নির্বাচনের মাঠে থাকতো। রাইট। যদি আওয়ামী লীগ কোনোদিন এই গণহত্যাকারীরা দেশে ফিরে আসতে চায় বা আসার কোনো অবস্থাও তৈরি হয়, তার দুইটা দায় সমানকে, দুইজনকে নিতে হবে। রাজনৈতিক দল হিসেবে সবার আগে তার দায় নিতে হবে বিএনপিকে। বিএনপির এই ব্লান্ডারের কারণে এই দেশে আওয়ামী লীগ আসার পরিস্থিতি তৈরি হবে। আর দ্বিতীয়ত এই সুশীল এনজিওবাদী সরকার, যে না পুলিশ সংস্কার করে, সে না পুলিশ নিয়োগ দেয়, না গ্রেপ্তার করে, না সে রুল করে, না সে টুইট করে, সে কিচ্ছু করে না, সে শুধু ফেসবুকে পোস্ট দেয়।